আমাদের সমাজে ধারণ করছে। স্মার্টফোনের মাধ্যমে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। চূড়ান্ত পর্যায়ে অশ্লীলতার মাধ্যমে যুবক যুবতীর জীবন ধ্বংস হয়ে যাইতেছে। আগে মানুষগুলায় মোবাইল ফোনের মাধ্যমে সব চাইতে বড় একটা ক্ষতি, আখিরাতের একটা ক্ষতি হয়েছে। দুনিয়ার ক্ষতি তো অনেক, বর্তমানে অ্যাকর্ডিং টু সায়েন্স, মেডিকেল সায়েন্সে যত ক্ষতির কথা বলতেছি, এই মোবাইল ফোনটা যদি এত ক্ষতিকারক, এটা রেডিয়েশন আছে, এই রেডিয়েশনের মাধ্যমে আপনি যদি বুকের মাধ্যমে মোবাইল রাখেন হার্টের ক্ষতি করে, মোবাইল যদি আপনি তলে রাখেন তাহলে কিডনির ক্ষতি করে, বর্তমান মেডিকেল সায়েন্সে বলে। এইটা তো শারীরিক ক্ষতি। মানসিক ক্ষতি কি? মানসিক ক্ষতিটা বলে মনের অন্তরে রুহের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা হইলো আগের জামানায় দেখতেন, আমরা দেখছি কোন মানুষ যদি বুড়া হয়ে যাইতো, বয়স্ক হয়ে যাইতো, বসে বসে মরণের কথা চিন্তা করতো, কবরের দিকে চাইতো, চোখ দিয়া পানি পড়তো। আজকে সেই বৃদ্ধ বাবাজিরাও আজকে মরণের কথা চিন্তা করে না, কারণ এইটার মধ্যে দিয়াই ফেসবুকের মধ্যে স্ক্রলিং করতে থাকে, করতে আপনার এই হাতের এই যে রেখা যে আছে, হাতের যে ফিঙ্গার প্রিন্ট যে আছে, এই প্রিন্ট গুলা সমান করে ফেলতেছে। একজন বুড়া বাবা আজকে এরকম করতে গেলে হাসে, অর্থাৎ মরণের চিন্তায় মোবাইলে সব যুবক যুবতী এবং সর্বস্তরের মানুষের অন্তর থেকে দূর করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান মানুষ মরণের চিন্তা করতে পারে না, কারণ মোবাইল না থাকলে হয় সে কিছু চিন্তা করলো হইলে, কারণ এটার মধ্যে ঢুকতে রাত 12টা 1টা পর্যন্ত হয়ে যায়। প্রত্যেক দিন মানুষের না ঘুমাইতে মানুষের চিন্তা শক্তি সব শেষ হয়ে গেছে। লিগেলও আছে না, ইলিগেলও আছে, হালালও আছে না, হারামও আছে, কইতেই পারে না। মদ খেয়ে যেইভাবে মানুষ ঘুরে আধা ভাগলা হইয়া, এই মোবাইল ফোনে বর্তমান সব মানুষকে আধা ভাগল বানাইছে। কেউ রে 90%, কেউ রে 80%, কেউ রে 70%, আবার কেউ রে হগলা ধরতাছে। কথা বলেন ঠিক কিনা? এটা সব শেষ করে দিতেছে, সব শেষ। কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দেখলাম যে মোবাইল ফোন আবিষ্কার করছে, সে বলতেছে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হইলো এই মোবাইল আবিষ্কার করা। সবচেয়ে বড় ভুল হইলো মানব জাতি, যে হিউম্যান বিং, গোটা টোটাল হিউম্যান বিং ডেস্ট্রয়ের দিকে যাইতেছে এই মোবাইল ফোনের মাধ্যমে। চিন্তা করছেন? এই মোবাইল ফোনের মাধ্যমে বর্তমান মেয়েরা, একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলতে হলে আগে কত রেস্ট্রিকশন ছিল, বাবা বা ভাই স্বামী কত টাইট ছিল, এখন এই মাধ্যমে একবারে ইজিয়েস্ট তরিকায় একটা মেয়ে একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হয়ে যায়, মনুষ্যত্বটা নষ্ট করে দেয়। বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের চরিত্র না, কুকুরনি চরিত্র বলেন। গরু ছাগলের জন্য বিয়া শাদী আসেনি? গরু ছাগলের জন্য বিয়া শাদী নাই। এখন এই মোবাইল ফোনের মাধ্যমে বিয়া শাদী ছাড়াই সম্পর্ক যারা করে, এই মোবাইল ফোনে এই মানুষের চরিত্রটা দূর করে কুকুরনির চরিত্র মানুষের মাঝে আনিয়ে দেওয়ার একমাত্র মিডিয়া হইল এটা। ঠিক কথা বলেন ঠিক কিনা? প্রক্রিয়া আছে না নাই সমাজ? আসেনি? এক বেচারা মহারণা দিয়া কষ্ট করে একটা বেডিকে বাড়ি হয়ে গেছে। এই বেডিয়ে যখন এইটা ছাড়া অন্য মানুষের লোক আলাপ করা সম্ভব? সম্ভব কি? তাহলে এর মাধ্যমে অশ্লীলতা কতটুকু পর্যন্ত পর্যায়ে গেছে। কোন একজন নারী যদি তার স্বামীর খেয়ানত করে, কোন একজন স্বামী যদি তার অন্যের খেয়ানত করে, কিয়ামতের ময়দানে যারা আশপাশী স্ত্রীদের সাথে যারা জিনা করবে, রাসূল হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিন লা ইয়াতাকাল্লামুল্লাহু মাআহুম, আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথাও বলবে না। নিজের আশপাশী স্ত্রীদের সাথে তুমি জিনা যদি করে থাকো, কিয়ামতের দিন আল্লাহ তোমার সাথে কথাও বলবে না। আল্লাহ will never speak with you, আল্লাহ তোমার সাথে কথা বলবে না কিয়ামতের দিন। কত ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখেন, কত রাগ করবে দয়াল আল্লাহ যে তার গোলামের সাথে কথা বলবে না, কতটুকু রাগ এবং গুসা করবে সেই দিন। এই অসহায় এইগুলা থেকে মানুষের মার্ডার হয় না নাই? পরকীয়া জড়িত হইলে, স্বামী একদম পাইলে বেডিরে কি আদর করে না ঘর থেকে বার হরে? ঘর থেকে বার করে দিলে বেডি শান্তি হয় না অশান্তি হয়? দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আল্লাহ কয় যদি সমাজে শান্তি চাও তাহলে বর্বরতা এবং অশ্লীলতা দূরীকরণ করো, অশ্লীলতা দূর করো। বর্তমান